আজকে আবারও একটা রেসিপির সাথে হাজির হয়ে গেলাম। আজকে রান্না হবে শাপলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আগের দিন তো মাছের মাথা দিয়ে শাপলার রেসিপি দেখিয়েছিলাম, আজকে মুসুরির ডাল দিয়ে শাপলার রেসিপি হবে। তা কি কি লাগছে মেইন উপকরণগুলো দেখে নিলেন। এখানে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে শাপলা, আর লাগছে মুসুরির ডাল, কাঁচা লঙ্কা লাগবে, গোটা শুকনো লঙ্কাও লাগবে, আর থেতো করা আছে কিছুটা রসুন। প্রথমেই কড়াইতে তেল দেওয়া হলো, তেল গরম হলে এর মধ্যে গোটা 3 শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো গোটা। এরপর দেওয়া হলো কালো জিরে, তারপর থেতো করা রসুন। এটা ফোড়ন হিসাবে ব্যবহার করা হলো। আর খুব সহজে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়, তার কারণ হলো এক সম্বরাতেই রেসিপিটা হয়ে যায়। আর তার থেকেও বড় কথা, এই রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু, আপনারাও বাড়িতে করে দেখতে পারেন। তারপর তো দিয়ে দেওয়া হলো, ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দেওয়া হলো হলুদ, নুন আর চেরা কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে নিয়ে এইবার ধুয়ে রাখা মুসুরির ডাল দিয়ে দেওয়া হলো। মুসুরির ডালটা সম্পূর্ণ দেওয়ার পরে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তাহলে আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। এছাড়াও কিন্তু সঙ্গীতাস কিচেনে আরও অনেক অন্যান্য রেসিপি আছে, সেগুলো গিয়ে আপনারা দেখতে পারেন। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তাহলে আপনারা দেখতে থাকুন। ডালটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, কিছুটা, পুরো ভাজা যাবে না, কিছুটা সাঁতলে নিতে হবে কিছুক্ষণ। এরপর জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ডালটা সেদ্ধ হতে দিতে হবে। জল দেওয়ার পরে ডাল সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে গেলে ঢাকনা তুলে নিতে হবে। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে আর জলটাও টেনে নিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু এবার সেই শাপলাটা দিয়ে দিতে হবে, যেটা আগে থেকে কেটে ধুয়ে রাখা ছিল। শাপলা দিয়ে এবার ভালো করে খুন্তি দিয়ে সাঁতলে নিতে হবে ডালের সাথে। আপনাদের কেমন লাগছে সঙ্গীতাস কিচেনের রেসিপিগুলো জানাবেন। আর এই শাপলার রেসিপিগুলো কিন্তু খুব ইজি, মানে খুব সাধারণ, আপনারা চাইলে যখন তখন বানিয়ে নিতে পারেন। আর শাপলা এমনও না যে বটি বা ছুরি দিয়ে কাটতে হয়, হাত দিয়েই ছুলে কেটে নেওয়া যায়। তাহলে এই তো শাপলাটা এরকমভাবে মসুর ডালের সাথে ভালো করে বেশ কিছুক্ষণ সাঁতলে নিতে হবে। এরপর কিন্তু এই যে সাঁতলে নেওয়া হয়ে গেছে, এরপর ঢাকনা দিয়ে দিতে হবে। শাপলাটা একটু সেদ্ধ হবে, ডাল তো অলরেডি সেদ্ধ হয়েই গেছে। আর দেখুন শাপলার রঙটা, মানে এখন তো বর্ষাকাল আর প্রচুর শাপলা মার্কেটে উঠছে, আপনারাও চটজলদি এই রেসিপিটা বানিয়ে ফেলুন। আর শাপলা তো স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। যাই হোক, এবার ঢেকে দেওয়া হলো। এই যে এবার শাপলাটাও নরম হয়ে যাবে, ডালের সাথে মিশে যাবে, দারুণ লাগে খেতে। আপনারা বাড়িতে ট্রাই করবেন এরকমভাবে। হ্যাঁ, অলরেডি হয়ে গেছে। ডালের থিকনেসটাও দেখুন ঠিকঠাকই আছে, আর এরকমই হয়, গামাখা গামাখা টাইপের হয়, এই ডালটা খুব পাতলা হয় না। হ্যাঁ, তো হয়ে গেছে। এই তো ঢেলে নেওয়া হলো একটা পাত্রে। তো আপনারাও খুব সাধারণভাবে খুব সহজে চটজলদি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।